আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর প্রতীক ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাবো জুলাইবিব সাহাবীর বিয়ের গল্প। জুলাইবিব নামের এক সাহাবী দেখতে মোটেই সুন্দর নন। সুন্দর মানুষকে যদি সুদর্শন বলা হয় তবে তাকে বলতে বলতে তার উল্টোটি। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, জুলাইবিব, তুমি তো এখনো বিয়ে করোনি, আমি তোমাকে বিয়ে করাতে চাই। তখন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আমাকে বিয়ে করিয়ে দিতে চাচ্ছেন ঠিক, কিন্তু ঘটনাক্রমে অবস্থা যদি এই দাঁড়ায় যে আমাকে কেউ পছন্দ করছে না, তখন কি অবস্থা হবে? আল্লাহর নিকট মোটেই তুমি অপছন্দনীয় নয়, বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ের পাত্রী খুঁজছিলেন। একদিন তার খেদমতে উপস্থিত হয়ে এক আনসারী সাহাবী তার এক বিধবা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবদার পেশ করলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মেয়েকে আমার কাছে বিবাহ দিয়ে দাও। এই কথা শুনে আনসারী সাহাবী বেশ খুশি হলেন এবং বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নিজের জন্য বলছি না। সাহাবী জিজ্ঞেস করলেন, তবে কার জন্য হে আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জুলাইবিবের জন্য বলছি। জুলাইবিব, হে আল্লাহর রাসূল, তাহলে আমি মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, পরামর্শ করে এসো। অতঃপর আনসারী সাহাবী বাড়িতে গেলেন। স্ত্রীকে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তখন স্ত্রী বললেন, উত্তম প্রস্তাব, এই প্রস্তাবে আমাদের সাড়া দেওয়া উচিত। অতঃপর লোকটি বলল, কিন্তু তিনি নিজের জন্য এই প্রস্তাব দেননি। তবে কার জন্য? জুলাইবিবের জন্য? না, এ হয় না। আমরা জুলাইবিবের কাছে মেয়ে বিয়ে দিব না, এমন কতজনেই তো আমরা না বলে দিয়েছি। অতঃপর আনসারী সাহাবী স্ত্রীর অমতে বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব, অন্যদিকে স্ত্রীর অমত ও মেয়ের ভবিষ্যৎ। এমন অবস্থায় কি করব আমি? আনসারী সাহাবীর চিন্তা এখনো শেষ হয়নি। ঠিক এমন সময় সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে পর্দার আড়াল থেকে মেয়েটি উচ্চকণ্ঠে বলে উঠল, বাবা, আপনাদের কাছে বিয়ের প্রস্তাব কে পাঠিয়েছেন? অতঃপর আনসারী বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়ে তখন বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব পাঠিয়েছেন, আর আপনি সেই প্রস্তাব কবুল করবেন কি করবেন না তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? না বাবা, এখানে দুশ্চিন্তার কিছুই নেই। আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন, তিনি অবশ্যই আমার অকল্যাণ চাইবেন না। মেয়ের কথা শুনে আনসারী সাহাবী সম্মতি ও স্পষ্ট উচ্চারণের কথা জানালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বেশ খুশি হলেন এবং হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ওই মেয়ের বিয়ে পড়িয়ে দিলেন। তারপর নবদম্পতির জন্য এই দোয়া করলেন, হে আল্লাহ, তুমি ওদের জীবনে কল্যাণের ধারা বইয়ে দাও, ওদের জীবনকে কষ্ট ক্লেশের সম্মুখীন তুমি করো না। নবদম্পতির বিয়ের কয়েকদিন যেতে না যেতেই জিহাদের ডাক এলো। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে বের হন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর যুদ্ধ শেষে খোঁজাখুঁজি করে অনেককেই পাওয়া গেল না। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যে জুলাইবিবকে দেখছি না। এবার সাহাবায়ে কেরাম হযরত জুলাইবিবের খুঁজে বের হলেন, কিন্তু গোটা যুদ্ধক্ষেত্রে তন্ন তন্ন করে খুঁজে কোথাও তাকে পেলেন না। অবশেষে আরো খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল নিকটবর্তী অন্য একটি স্থানে। শহীদ অবস্থায় পড়ে আছে 7 জন কাফেরের কর্তৃক লাশ। অবস্থা দেখে বোঝাই যাচ্ছে অকুতোভয় এই সাহাবী বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এই 7 কাফেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও পান করেছেন শাহাদাতের অমীয় সুধা। অতঃপর খবর পেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশের পাশে এসে দাঁড়ালেন। তারপর বললেন, সে 7 জনকে কতল করেছে, অতঃপর শহীদ হয়েছে।
সে আমার আর আমি ওর। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তাকে তুলে নিলেন এবং তার জন্য একটি কবর খননের নির্দেশ দিলেন। কবর খনন শেষ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কবরে রাখলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসার সাহাবীর মধ্যে জুলাইবিবের স্ত্রীর চেয়ে অধিক দানশীলা মহিলা আর ছিলেন না। তার শাহাদাতের পর তার বিধবা স্ত্রীর কাছে অনেকেই বিবাহের পয়গাম নিয়ে ছুটে এসেছেন। প্রিয় দর্শক, দেখলেন তো আল্লাহর রাসূলের ইচ্ছার সামনে একজন মহিলা সাহাবী কিভাবে নিজের ইচ্ছাকে বিলীন করে দিলেন, কিভাবে তিনি একজন অসুন্দর লোককে নিজের স্বামী হিসেবে বরণ করে নিলেন। হ্যাঁ, কোন মুসলমান যখন আল্লাহ ও তার রাসূলের অনুগত্যে স্বীয় জীবনের সবচেয়ে বড় কর্তব্য বলে মনে করে, তখন তার জন্য সবকিছুই সম্ভব ও সহজ হয়ে যায়। আর অবশেষে তারাই সফল হয়। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তার অবাধ্যতা থেকে সাবধান থাকে, তারাই সফলকাম। আল্লাহ পাক আমাদেরকেও জীবনের বাঁকে বাঁকে তার এবং তার রাসূলের অনুকরণ, অনুসরণ ও পূর্ণ অনুগত্য করার তৌফিক নসিব করুন। আমিন।